চাঁদা না পেয়ে দুবাই প্রবাসীর উপর বিএনপি নেতার হামলা। দুবাই প্রবাসী ইমরান হোসেনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ইমরান হোসেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছেলে। দীর্ঘদিন তিনি দুবাইতে এবং বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছেন। ইমরান হোসেন বাংলাদেশ সরকারের 3 বারের নির্বাচিত সিআইপি। সম্প্রতি ইমরান হোসেন দেশে গেলে কিছু সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা করে এবং জনসম্মুখে তাকে হেনস্থ করে। খোঁজ নিয়ে জানা গেছে ওই সন্ত্রাসীরা মোহাম্মদ আলী নামক স্থানীয় এক বিএনপি নেতার হয়ে কাজ করছে। ইমরান হোসেন জানান, সেই চাঁদাবাজরা নাকি কোথায় শুনেছে ইমরান হোসেন জমি বিক্রি করেছে। সেই জমি বিক্রির লাভের টাকার ভাগ তাদের না দেওয়ায় তারা এই হামলা করেছে। গন্ডগোল, ইমরানের জায়গা বিক্রি করছে, ওদেরকে টাকা দেয় নাই। অথচ আমি কোনো জায়গা জমি বিক্রি করি না, আমি শুধু প্রপার্টি নিয়েছে, কোনো এখনো পর্যন্ত কোনো কিছু বিক্রি করি নাই। একটা মিথ্যা আর কি। সীতাকুণ্ডবাসী এবং তার এলাকার লোকজনের কাছে ইমরান হোসেন একজন সমাজসেবক হিসেবে পরিচিত। মোহাম্মদ ইমরান আমাদের উকিলপাড়ার গর্ব, তরুণ সমাজসেবক। যখন থেকে আল্লাহ ওনাকে সামর্থ্য দিয়েছেন, দল মত নির্বিশেষে উনি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। সবাইকে কম বেশি সবাইকে সহযোগিতা করে। যখন যার অসুবিধা, বিশেষ করে কারো কোনো অসুস্থতা, কারো কোনো বিবাহ, বিভিন্ন রকম সহযোগিতার সময় মানুষ গিয়ে ওনার থেকে বিমুখ হয় নাই। আশেপাশে আমাদের এলাকা না, ধরতে গেলে পুরো সীতাকুণ্ড থেকে পুরো সীতাকুণ্ড থানাতে নীরবে উনি অনেক উপকার করছেন। উনি আমি যতটুকু জানি কোনো রাজনীতির সাথে জড়িত না। 19 বছর বিদেশ অনেক মানুষের গরিব সাহায্য প্রণতি করছে। নিজে মানে করে কিছু ছেলে ঠেলে লই যায় মানে এখানে অবস্থা করি টাঞ্জেল সিঁড়ি লেছে রাস্তা করি। রাজনীতি করতো, রাজনীতিতে যদি জরুরি থাকতো তাহলে না মনে করেন এর লগে হিংসা ছিল। এখন তো এর লগে হিংসা কেউ লগে না, এবং কিলো করলো বা কারা করলো এটা তো আমরা জানি কে বা কারা ফোটার মধ্যে। সম্প্রতি C+ টিভিতে এই ব্যাপারে নিউজ করলে মোহাম্মদ আলীর লোকজন ইমরান হোসেনকে আওয়ামী লীগের দোসর বলে প্রচার করে। তারা কিছু ছবি দেখিয়ে বলতেছে ইমরান হোসেন নাকি আওয়ামী লীগ নেতাদের শেল্টার দিত এবং তাদের আশ্রয় দিচ্ছে। ইমরান হোসেন এই বিষয়টি নাকচ করে দিয়ে উল্টো 10 কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আমি একজন ব্যবসায়ী এবং সিআইপি। ব্যবসার খাতিরে এবং জনকল্যাণে অনেক মানুষের সাথে চলাফেরা করতে হয় এবং ছবি উঠাইতে হয়। তাই বলে আমি রাজনীতি করি এমনটা না। কেউ যদি প্রমাণ করতে পারে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি, তাহলে আমি তাকে 10 কোটি টাকা পুরস্কার দিব। আর যদি প্রমাণ করতে না পেরে শুধু অপপ্রচার করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এদিকে ইমরান হোসেন অরাজনৈতিক ব্যক্তি, দানবীর সমাজসেবক বলে তার এলাকার অনেকেই তার পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। একজন রেমিটেন্স যোদ্ধার উপর এমন ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সীতাকুণ্ডবাসী। তৈদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ।